চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি প্রথমে বলি, এনআরসি শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে, আগের থেকে শুরু হয়েছে 2024 11 মার্চ সিএএ আবেদন শুরু হয়েছে। একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই, যদি অনেকেই এটা বলছেন যে এনআরসি চালু হবে না, এটা অনেকেই আগে বলছিলেন যে সিএএ চালু হবে না, এটা কি আইন হয়ে থাকবে, কোনোভাবেই চালু করতে পারবেন না। কিন্তু 2024 সালে 11 মার্চ এটা কিন্তু অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন জারি করে কিন্তু সারা দেশে কিন্তু লাগু করা হয়েছে। তো এখনও আবেদন চালু রয়েছে। সিটিজেনশিপ অনলাইন আপনি আবেদন করতে পারবেন। এটা শুধুমাত্র 1971 সাল 25শে মার্চের পর এবং 2014 সাল 31শে মার্চের আগে যদি কোনো হিন্দু, খ্রিস্টান, শিখ পাকিস্তান, বাংলাদেশ থেকে কোনো কারণে ভারতবর্ষে এসে থাকছেন, তারা কিন্তু এখানে সিটিজেনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু 1971 সাল 25শে মার্চের পরে যদি কোনো মুসলিম এসে থাকেন পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, সে কিন্তু আবেদন করতে পারবে না, তার জন্য কোনো অপশনও নেই, তাকে কিন্তু বের করে দেওয়া হবে। ঠিক আছে, শুধুমাত্র যারা ভারতীয় মুসলিম নয়, ভারতীয় মুসলিমদের ভয় কিছু কারণে, কিন্তু একটা ভয় হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনি এস্টাবলিশমেন্ট করতে না পারেন যে আপনি ভারতীয় বা আপনার 1971 সালে আগের দলিল আছে কিনা, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। সেটা হিন্দু হলেও কিন্তু প্রবলেমে পড়বেন। ঠিক আছে, আসামে অনেক ভুল হয়েছে সরকারের, তার জন্য কিন্তু এখন যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু খুঁটি নেওয়া হচ্ছে। কেননা আসামে অনেকেই কমপ্লেন করেছে, তার সমস্ত ডকুমেন্ট আছে, কিন্তু এখন যে স্টেপগুলো নেওয়া হচ্ছে, প্রথমে সিএএ, তারপরে এখন হাউস লিস্টিং করা হচ্ছে, অর্থাৎ প্রতিটি বাড়ির সদস্যের নাম তোলা হবে, তারা কি করছে, কি করে, এই সমস্ত কিছু তথ্য নেওয়া হবে। তাদের বাড়িতে কজন আছে, তারা কোন ধর্মের, কোন জাতি, তারা বাড়ি কেমন, এই সমস্ত কিছু বন্ধ তথ্য নেওয়া হবে, আর্থসামাজিক তথ্য নেওয়া হবে। এরপরে আপনাকে এই যা কিছু আপনি অনলাইনে দেবেন, দুভাবে হবে কিন্তু। একটা হচ্ছে অনলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করে বাড়িতে রেখে দিতে হবে, এবং সেটা কিন্তু আপনাকে বাড়িতে আবার চেকিং করতে আসবে। দুভাবে কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। এর পরের ভিত্তিতে কিন্তু আপনাকে সিটিজেন কার্ড দেওয়া হবে। এই সিটিজেন কার্ডকে বলা হচ্ছে যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের পরে সব থেকে গুরুত্বপূর্ণ যদি হতে যায়, সেটা হচ্ছে এই সিটিজেন কার্ড হবে। এই সিটিজেন কার্ড কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাকে ভারতীয় বলা হবে, ভারতীয় ধরে নেওয়া হবে, কেননা আপনি যে এই যে হাউস লিস্টিং ফর্ম ফিল আপটা করছেন, কোনোভাবে কিন্তু এটা কিন্তু আপনাকে বাদ দেওয়া যাবে না, এবং সিরিয়াসনেস কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। যদিও আমি চ্যানেলে আপনাকে দেখিয়ে দেবো কি এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই 2025 জুন মাসে কিন্তু বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা রয়েছে, অনলাইনে ফর্ম ফিল আপের কথা রয়েছে। অলরেডি কিন্তু যে পোর্টাল ওয়েবসাইট, সেটা কিন্তু বন্ধুরা কাজ শেষের দিকে, প্রায় যে কোনো সময় সরকার নোটিফিকেশন জারি করলে কিন্তু এই ওয়েবসাইট কিন্তু চালু করে দেওয়া হবে। সেখানে আপনাকে কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবং সারা দেশে এই হাউস লিস্টিং করা হবে। মোট কতগুলি বাড়ি রয়েছে, তাদের বাড়িতে কতজন সদস্য রয়েছে, সেটা কিন্তু বন্ধুরা আপডেট নেওয়া হবে। এবং এটা কিন্তু হিন্দু রাষ্ট্রের দিকেও যাচ্ছে কি না, এটাও কিন্তু অনেকে বলছেন যে এইভাবে কীভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করছে, সেটা কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করছেন। এটা নিয়ে আমি বারবার করে ভিডিও কেন করছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তার জন্য কিন্তু অবশ্যই আপনি সিরিয়াসনেস কিন্তু যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। আর যাদের এখনও পর্যন্ত আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেটের নামের গণ্ডগোল, ডেট অফ বার্থের গণ্ডগোল, বাবার নাম গণ্ডগোল আছে, তারাও কিন্তু ঠিকঠাক করে নেবেন, নিয়ে কিন্তু আপনারা এই হাউস লিস্টিংয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। তত কিন্তু আপনার সমস্যাটা কম হবে। আগামী দিনে কিন্তু আপনার এনআরসিতে নাম তুলতেই হবে, প্রথমে লিস্টেই নাম তোলার চেষ্টা করবেন। যদি আপনি এনআরসি যখন শুরু হবে, যদি আপনি প্রথম লিস্টে নাম না তুলতে পারেন, ড্যাপ লিস্টে, তাহলে কিন্তু আপনার ধরে নিন যে আপনি কিন্তু মানে অবজেকশন লিস্টে ঝুলে থাকেন মামলায়। কবে আবার সলভ হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। ঠিক আছে, আসামে কিন্তু 2 বছর 3 বছর পরে কিন্তু লিস্ট বেরিয়েছে, পরবর্তী লিস্টটা। তো এটা কিন্তু মাথায় রাখবেন। এই প্রক্রিয়ার নাম দেওয়া হচ্ছে হাউস লিস্টিং, অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি, কিন্তু সংখ্যাতেই সমাপ্ত হবে না এই পর্ব। আগামী সেন্সাস কর্মসূচির প্রথম ধাপে বাড়িতে গিয়ে বটেই অনলাইনেও অন্তত 40টি প্রশ্ন উত্তর দিতে হবে আমজনতাকে। সেই প্রশ্নাবলীর মধ্যে খুঁটিয়ে প্রতিটি পরিবারের জীবনযাপনের সন্ধান করবে সেন্সাস, মানে জনগণনা, জাতীয় জনগণনা। এই জনগণনাতে কিন্তু বন্ধুরা হিন্দু কতগুলো আছে, মুসলিম কতগুলো আছে, তাদের মধ্যে কোন কাস্টের, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি কতগুলো আছে, সেগুলো কিন্তু বন্ধুরা খুঁটে দেখা হবে। কি থাকবে সেই তালিকায়? স্বরাষ্ট্র মন্ত্রসূত্রে কিছু নমুনা পাওয়া যাচ্ছে। আপনি বাড়িতে কি, যে বাড়িতে থাকছে, এটা কি আপনার ভাড়া বাড়ি না নিজস্ব বাড়ি? বাড়িটা কিনে তৈরি, আপনার সিমেন্ট নাকি মাটি? দেওয়ালের উপকরণ কি, কাঠ, বাঁশ, ঘাস পাতার টিন নাকি ছাদ? ছাদের উপকরণ কি? এই সমস্ত কিছু বন্ধু তথ্য নেওয়া হবে। এবং আরও তথ্য যেটা আমি এখানে বলছি না, যেটা আমি আগে ভিডিওতে বলেছি, হাউস লিস্টিং পর্বে ভারতবাসীর আর্থসামাজিক যাবতীয় তথ্য জানতে হবে মোদী সরকারকে। পরিবারে কোন শস্য বেশি থাকে খাদ্য তালিকায়, ভাত নাকি রুটি, মানে কৃষকদের তার তথ্যও নেওয়া হবে। আপনি কি খাচ্ছেন, কি বেশি ইউজ করছেন বাড়িতে, আপনি কৃষক কিনা, এই সমস্ত তথ্য কিন্তু বন্ধু নেওয়া হবে। চাকরিজীবী কিনা। এর কারণ কি, কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী চিরাচরিত শস্যের পরিবর্তে মিলেট খাওয়ার পক্ষে সওয়াল করেছে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
বাজেটে মিলিতের জন্য বিশেষ ছাড় ও অর্থ বরাদ্দ করা হয়েছে। গোটা বিষয় যে পরিকল্পিত এই প্রশ্নে তার প্রমাণ কিন্তু দেওয়া হয়েছে। 2017 সালে ফেব্রুয়ারি মাসে জনসংখ্যার গণনা শুরুর আগেই হবে এই 2027 সালের ফেব্রুয়ারি মাসে জনসংখ্যার গণনা শুরুর আগেই হবে হাউস লিস্টিং, অর্থাৎ এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে জনগণনা ধরতেও পারেন আবার নাও ধরতে পারেন ফাইনালভাবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু জনগণনা একটা দিন, ঠিক আছে। ফ্যামিলি লিস্টিং মানে কিন্তু জনগণনায় আপনি বলতে পারেন। এই হাউস লিস্টিং হবে 2025 সালেই, এবং 2027 সালে বলা হচ্ছে নাকি সেন্সাস শুরু হবে, যেটাকে বলা হচ্ছে এনপিআর, যেটা কিন্তু এনআরসির প্রথম ধাপ। 2026 সালে এপ্রিল থেকেই আগামী 16 জুন, দেখুন এই যে এই 2025-এই আগামী 16 জুন গ্যাজেট বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা রয়েছে, সেদিন থেকেই শুরু হবে প্রক্রিয়া 2025 সাল থেকেই, এবং চলবে 2026 সাল পর্যন্ত। এটা 1.5 বছর ধরে চলবে, 1.5 দশক পর হতে যাওয়া জনগণনার কর্মযোগ্য, মানে 1.5 বছর ধরে এই কাজটা চলবে। 2025 সাল থেকে শুরু হবে, মানে এই 16 জুন থেকে চালু হবে, এটা 2026 পর্যন্ত এইটা চলবে। আর সব থেকে বেশি চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়াতে চলেছে এই প্রশ্নগুলি: বাড়িতে দম্পতি কতজন, বিবাহিত আপনার অবিবাহিত। এই প্রশ্ন কেন? এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা এই হাউস লিস্টিংয়ে করা হবে, যেটা কিন্তু আগে ভিডিওতে আপনাকে বলিনি আমি। কেন এই প্রশ্ন? কারণ লিভ ইন রিলেশনশিপের সংখ্যা কত সেটা জানতে চায় সরকার। এটাও কিন্তু বন্ধুরা একটা খটকা মানুষের মনের মধ্যে, অর্থাৎ এটা কি হিন্দু রাষ্ট্র বা কোনো একটা কেন প্রশ্ন, সেটা কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন অনেকে। অভিন্ন দেওয়ানি বিধির চর্চায় লিভ ইন সম্পর্কে মান্যতা দেওয়া হবে কি না সেই বিতর্ক শুরু হয়েছে। জানতে চাওয়া হবে বাড়িতে শৌচালয় আছে কি না, থাকলে তা বাড়ি কোথায় আছে, শৌচালয়, রান্না, স্নান এবং পানীয় এসব কাজের জন্য জলের উৎস কী, জলটা কোথা থেকে আসে, রান্না কোথায় হয়, ঘরে নাকি বাইরে। দেখুন কি প্রশ্ন করা হচ্ছে এই ফ্যামিলি লিস্টিং করার জন্য। তারপরে বলা হচ্ছে পৃথক রান্নাঘর নেই। এর সঙ্গেই আসবে মোদী সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ভাইটাল প্রশ্ন, কুকিং মিডিয়াম কি, অর্থাৎ রান্নার জ্বালানি। কারণ এই পরিসংখ্যান থেকে জানা যাবে আদতে উজ্জ্বলা গ্যাস যোজনার হাল হকিকত কি, মানে উজ্জ্বলা যোজনা কতগুলো কানেক্ট রয়েছে বর্তমানে। এখানে শেষ নয়, মোদী সরকার জানতে চায় ভারত প্রযুক্তিগতভাবে কতটা আধুনিক হলো। তাই প্রশ্ন করা হবে আপনার পরিবারে কটা মোবাইল আছে। এই কটা মোবাইল আছে এটাও কিন্তু বন্ধুরা এই ফ্যামিলি লিস্টিংয়ের মধ্যে ধরা হয়েছে। তার মধ্যে স্মার্টফোন মানে টাচ স্ক্রিন সেটা কটা রয়েছে। এভাবে সেন্সাস খতিয়ে দেখবে পুরুষতান্ত্রিকতার প্রবণতাকেও, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ যেটা চলছে ভারতবর্ষে, পুরুষ পরিচয়, সেটাও কিন্তু বন্ধুরা এটার মধ্যে দেখা হবে, অর্থাৎ কাদের হাতে স্মার্টফোন বেশি। প্রশ্ন থাকবে কম্পিউটার ও ইন্টারনেট নিয়ে, এটাও কিন্তু একটা ডিজিটাল যুগের একটা কিন্তু অধ্যায়। ল্যাপটপ, ডেস্কটপ, ব্রডব্যান্ড এবং ওয়াইফাই কি আছে বাড়িতে, এটাও কিন্তু বন্ধুরা একটা আধুনিকীকরণে যে বর্তমানে যে সেটা কিন্তু একটা বড় একটা দিশা। বাড়ির সদস্যরা কিভাবে যাতায়াত করেন, কাদের বাড়িতে গাড়ি বা মোটরসাইকেল আছে সেটা লিখতে হবে, সেই অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আপনাকে দিতে হবে। এমনকি জানাতে হবে সাইকেল থাকলেও। আবার রেডিও, টিভির সংখ্যা কত সেই তালিকা তৈরি করতে চাইছে কেন্দ্র সরকার, মানে ফ্যামিলি লিস্টিং করতে গেলে এখন টোটাল লাইফ হিস্টোরি নিয়ে নিচ্ছে। 1951 সালে স্বাধীন ভারতে প্রথম সেন্সাস হয়েছিল। 75 বছর পরেও যে গ্রামীণ ভারতের অন্যতম 3টি ইস্যুর পূর্ণ সমাধান হয়নি সে কথা মোদি জানেন। তাই প্রশ্ন থাকবে বাড়িতে বিদ্যুৎ আছে, জল কত দূরে, মানে জল বাড়িতে আছে কিনা দূর থেকে আনতে হয়, সামনে রাস্তা আছে কি নেই, এবং বিজলি, পানি, সড়ক আজও সমান গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো বন্ধু থাকছে। এই সমস্ত কিছু হবে এনআরসির প্রথম পর্যায়ে, এবং তারপরে কিন্তু বন্ধুরা এনআরসির সূত্রপাত শুরু হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর আপনার কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে কেন করা হচ্ছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন।